মিক্সড ফ্রাইড রাইস আমাদের সকলেরই একটা ভীষণ প্রিয় খাবার। তাও আবার রেস্টুরেন্টে গিয়ে খেতে সবারই ভীষণ ভালো লাগে। এমন অনেক সময় হয় খেতে ইচ্ছা হলেও হয়তো রেস্টুরেন্টে যাওয়ার সময় বা সম্ভব কোনোটাই হচ্ছে না। তা বলে তো আর মনকে বোঝানো যায় না, না? কেননা রেস্টুরেন্টকেই ঘরে নিয়ে চলে আসি, ঘরেই বানিয়ে নিই রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড ফ্রাইড রাইস। হ্যাঁ বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের সকলের জন্য মিক্সড ফ্রাইড রাইস, আর সাথে মেনুতে রয়েছে কোরিয়ান স্টাইলের হানি চিকেন। হ্যালো বন্ধুরা, আমার দ্য ফুড ফিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলো খুব সহজভাবে বানিয়ে ফেলা যাক মিক্সড ফ্রাইড রাইস। আর কোরিয়ান হানি চিকেনের রেসিপিটাও কিন্তু দেওয়া আছে আমার চ্যানেলে, লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। অনুরোধ রইল দেখার জন্য। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি বাসমতি চাল 400 গ্রাম। এবার আমি চালটাকে খুব ভালোভাবে আলতু হাতে ধুয়ে নেব। বাসমতি চাল কিন্তু বেশি প্রেস করে ধোয়া যাবে না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এখানে 3-4 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে চালটাকে ধুয়ে নিচ্ছি এবং ভিজিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টা মতো। এদিকে আমি একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, তো জলটা আমার ফুটে গেছে। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 2 চামচ নুন অ্যাড করেছি। জলটা আবারও ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা এবং সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যাতে এলাচ, দারচিনি আর লবঙ্গ রয়েছে। এদিকে আমি রাইস বানানোর জন্য নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়েছি 1/2 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং খুব সামান্য 1/2 চা চামচ সয়া সস। খুব ভালোভাবে আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশন হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ 100 গ্রাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ আদা রসুনের বাটা। আর কিছু না দিয়ে আমি এখানে খুব ভালোভাবে চিংড়ি মাছটাকেও ম্যারিনেট করে নিচ্ছি। এদিকে আমার ভাতটা অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এখানে টেস্ট করার জন্য 2টো চালের দানা বা ভাতের দানা আমি তুলে দেখে নিচ্ছি। এখানে আমার ভাতটা 80 to 85% কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি ভাতটাকে একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখানে আমার ভাতটা রেডি হয়ে গেছে। এবার একটা কড়ার মধ্যে আমি তেল গরম করে দিয়ে দিলাম 2টো ডিম। তার মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ নুন। খুব ভালোভাবে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে মিডিয়াম টু হাই রেখেছি। খুব ভালোভাবে আমি ডিমটাকে ভেজে নিলাম। আবারও কিছু সামান্য তেল অ্যাড করে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা আমি খুব ভালোভাবে লো ফ্লেমে রেখে চাপা দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনটা আমার এখানে ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি এটাকে তুলে নিয়ে আবারও কড়াইতে সামান্য তেল অ্যাড করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে অন্য একটি কড়াইতে আমি অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ রসুন কুচি আর 1/2 চা চামচ আদা কুচি। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা বড় সাইজের ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি হালকাভাবে ভেজে নেব, খুব লাল আমি এখানে করছি না। হালকা ব্রাউন হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা গাজর। এখানে আমি গাজরগুলো জুলিয়ান শেপে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো
শেপেও ইউজ করতে পারো। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ক্যাপসিকাম কুচি। ব্যাস আমি এই কটা সবজি দিয়েই আজকে মিক্স ফ্রাইড রাইস করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি ইউজ করেও এখানে রাইসটা বানাতে পারো। তো আমার সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনিগার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 2 চামচ চিনি। আবারও খুব ভালোভাবে আমি এগুলো সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ভাতটা। খুব আলতো হাতে আমি ভাতটা সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা ডিম, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো এবং চিংড়ি মাছগুলো। অবশ্যই কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমার মিক্স ফ্রাইড রাইস পুরো রেডি এবং ওপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে আমি সার্ভ করে দেব। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলে যেও না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তো চলো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই একবার হলেও বানিয়ে দেখার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো। টাটা।